আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয়জনেরা খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো মন্দ মিলিয়েই কিন্তু খুব ভালোই রেখেছে। আমরা সবাই জানি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এই কথা কিন্তু একদম সত্যি। তো ওই জন্যই হয়তো আগের মতন সেই নিয়ম অনুযায়ী আর আসাও হয় না, আপনাদের সাথে কথাও হয় না। তবে জীবনে ভালো মন্দ সব কিছুই থাকবে, এটা স্বাভাবিক। একটু ছোটোখাটো সমস্যার মধ্যে আছি, যার কারণে একটু দূরে আছি। চাইলেও সেই আগের মতো আসতেও পারি না, আপনাদের সাথে কথাও বলতে পারি না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেই সমস্যাতেই রেখেছে না কেন সেটা যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি। আর আপনারা সবসময় ভালো থাকেন আর সর্বদিক থেকে সুন্দর থাকেন, সে দোয়া তো আমি করি। তবে ভিডিও কি দিয়ে কি করব না সেটা নিয়ে একটা বড় সমস্যা হয়ে যায়। দেখা যায় কি আগের মতন এখন আর ভিডিও করার সময়টুকু পাচ্ছি না। ওই জন্য এই যে টুকটাক এলোমেলো অগোছালো কিছু অংশ নিয়ে এই যে আপনাদের সামনে এসেছি, জানি না ভালো লাগবে কি না। তারপরেও বলবো যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। ভিডিও করব সেই করার উদ্দেশ্যে কোনো কাজও করা হয় না, আর কোনো কিছু সেভাবে গুছিয়েও নেই না। তবে চাইলেই কিন্তু সময়ের ফাঁকে ফাঁকে ভিডিও করা যায়। তবে সত্যি বলতে মন যদি সায় না দেয় দেখবেন কোনো কাজেই কিন্তু মন বসে না। অনেকেই হয়তো ভাববেন আপু না জানে কত বড় বিপদে পড়েছে যার কারণে এই কথাগুলো বলছে। আসলে ছোট বড় যত রকমের সমস্যায় জীবনে আসুক না কেন, সমস্যা তো সমস্যাই। তবে সমস্যার পাশাপাশি কিন্তু সেই সমাধানের বিষয়টা কিন্তু থেকে যায়। আল্লাহ তাআলা কিন্তু যতটা মুশকিল ততটা আসানের বিষয় দিয়েছে। তো ওইভাবেই আর কি সব কিছু মেনে নিয়ে গুছিয়ে এই যে জীবনে চলছি। এই জগতে না কথা হলো লতার মতো, কথা যত বাড়াবেন দেখবেন তত লতার মতো বেয়ে বেয়ে কিন্তু বেরিয়ে উঠবে, সেটা কমবে না। তো আমরা অনেক সময় করি কি, মন খারাপ থাকলে কাউকে না কাউকে আমাদের মন খারাপের কথাগুলো বলে মনটাকে হালকা করি। বিশেষ করে খুব বেশি কাছের মানুষের কাছে বলি। তো এতে করে হয় কি, কথাটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ছিল সে কিন্তু আমার কাছে বন্দি ছিল। তো সেই কথাটা যখন আমি অন্যের কাছে বলে দেব মনটা কিন্তু হালকা লাগবে ঠিকই, তবে সেই মুহূর্ত থেকে কিন্তু আমি তার কাছে বন্দি হয়ে যাব। তো বিষয়টা ভাবলে কিন্তু আসলে অনেক কিছু। তো যে কোনো কথাই হোক না কেন একান্তই নিজের মধ্যে রাখা উচিত। যেটা না বললেই নয় সেইটুকু বলাই মনে হয় ভালো, এটা আমার কাছে মনে হয়। কারণ কথা যতটা মানুষকে আক্রান্ত করে তার চাইতে আমার মনে হয় না পৃথিবীতে কোনো অস্ত্র সেভাবে কাউকে আঘাত করে বা কষ্ট দেয়। টেবিলটা তো মোটামুটি একটু গুছিয়ে নিলাম, বেশ কয়েকদিন এলোমেলো ছিল যার কারণে বিরক্ত লাগছিল, কি করব ভাবছিলাম। তো আসলে কাজ যদি একবার মন থেকে উঠে যায় যে এখন আর কাজ করবই না, দেখবেন অলসতা এমন একটা খারাপ জিনিস, বিশেষ করে আমার বেলায় হয়। তো একবার করা শুরু করলে আর শেষ করি না, আর শেষ হয়ে গেলে আর করতে ইচ্ছে করে না, এরকম একটা অবস্থা। দুপুরে খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করব, তো সেই প্রস্তুতি নিচ্ছি। এই যে হাঁসের মাংস অনেকটা প্রায় রান্না হয়ে গেছে, খিচুড়িও কিন্তু রান্না হয়ে গেছে। ওই যে বললাম না আগের মতন আর গুছিয়ে ভিডিও করাটা এখন আর মনে সায় দেয় না। তারপর আপনাদের সামনে আসি, কথা বলি, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তারপরেও আপনারা যারা আমাকে খুব বেশি ভালোবাসা নিয়ে দেখেন, বেশ কয়েকজন আছেন, সবাই না, তাদের প্রতি আসলে সম্মান শ্রদ্ধা সবসময় ছিল, এখনও আছে, ভালোবাসা সবসময় থাকবে। আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখুক। আমি একটা ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা পর্যন্ত কিন্তু আমি দেখি, বেশ কয়েকজন খুব দ্রুত দেখে নেয়। তো বিষয়টা আসলে খুব ভালো লাগে, তারাই হয়তো আমাকে খুব বেশি খোঁজে। এই রান্না বাড়া পর্যন্ত এই ভিডিওর অংশটুকু রেখে দিয়েছিলাম। পরের 2 থেকে 3 দিন পর আমি আবার গিয়েছি আমার বড় ছেলের সাথে পিকনিকে। তো সেই অংশটুকু আবার কিন্তু এর সাথে জোড়া দিয়েছি। ওই যে বললাম ভিডিও করতে ইচ্ছে করছিল না, যার কারণে এই অবস্থা। চাইলেই কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া দিয়ে কিন্তু শেষ করতে পারতাম, সেটা আর করিনি। তো এবার আবার পিকনিকটা পড়েছে ড্রিম হলিডে নরসিংদীতে। দুপুর
দুপুরে রান্না বাড়া তো করছে বাবুর্চিরা, কাচ্চি এবং চিকেন ফ্রাই হবে, পাশাপাশি হয়তো আরও কয়েক আইটেম থাকবে। তবে ভিডিও সেভাবে গুছিয়ে করতে পারিনি। বাচ্চা কাচ্চা নিয়ে যে যদি বের হয় আর যাই মায়েরা আসলে তারাই জানে এটার যে কী সমস্যা, কী প্যারা। অয়নের বাবা আমার সাথে থাকলে আমার কখনোই সেই কষ্টটা হয় না, কারণ অয়নকে সামাল সেই দেয়। আর আমি একা একা থাকলে কেমন জানো একটা বোকা বোকা ভাব থাকে। বাইরে বের হলে যতই বোকাশোকা হয়ে থাকি না কেন, এই বিষয়টা কিন্তু আমার কখনোই ভুল হয় না। আমি যেখানেই বেড়াতে যাই না কেন সেখানকার কিছু না কিছু স্মৃতি আমি বাসায় নিয়ে আসি। যদিও কমন যে কোনো জায়গায় পাওয়া যায়, তারপরে সেখানকার কিছু স্মৃতি আমি ধরে রাখি। এটাতে আমার খুব ভালো লাগে। আমি ওইখানে গিয়েছিলাম, ওই জায়গা থেকে এই জিনিসটা এনেছি, এই যে একটা স্মৃতি, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগা দেয়। তো এখান থেকে একটা ব্যাগ নিয়েছি আর একটা ছোট্ট জুয়েলারি বক্স নিয়েছি। অনেকেই ঘুরতে পছন্দ করে, আবার অনেকে ঘরে থাকতে বেশি ভালোবাসে। তো আমার ছোটোবেলা থেকে ঘোরাফেরাটা খুব বেশি পছন্দের। আব্বাকে সবসময় বিরক্ত করতাম, আমাকে এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও। তবে আব্বা তো কাজ করতো, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছে আমাকে ঘুরিয়েছে। আমার যেহেতু বোন নেই, চাইলেও সেই রকম একটা বোনের সঙ্গী পেতাম না। তো বিয়ের পরে অয়নের বাবা বেশ জায়গাতে আমাকে ঘুরিয়েছে। তখন আমার চ্যানেল ছিল না, থাকলে হয়তো সেগুলো স্মৃতি হিসেবে থাকতো। আর এই যে ঢাকার মধ্যে আনাচে কানাচে কত যে পার্ক আছে তার তো অভাব নেই। তো এখন তো আর সেই বয়সটা নেই। তো এখন বাচ্চাদের জন্য ঘুরতে হয়। অয়নের বাবা খুব খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে পাঠায়, আমার আর এখন ঘুরতে ইচ্ছে করে না। কি আর করব, সেই মনটাই নেই। ওরা খুব পছন্দ করে এবং খুব ভালোবাসে ঘুরতে। তবে আমার যেহেতু মন এখন আর সায় দেয় না ঘোরাফেরা, এখন মনে চাই কি একটু বসে বসে থাকি, যেহেতু ওজনটা বেড়েছে যার কারণে হাঁটতে একটু কষ্ট লাগে। তো অয়নের বাবা পাশে থাকলে তো আবার এই সমস্যাটা হয় না, একটু কষ্ট কম হয়। তো অনেক কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছে, তবে টিচাররা খুব বেশি মজা করছিল, এই বিষয়টা খুব ভালো লাগছিল। এই যে ম্যাডামরা কি সুন্দর আনন্দ করছে একসাথে। আমার একটা বান্ধবী থাকলে হয়তো ভালো লাগতো। তো এখন তো আবার সেই আগের মতো বান্ধবীও নেই, ঘর সংসার করেই তো সময়টা পার হয়ে যায়। আর আপনাদেরকে যে বন্ধু বান্ধবী বানিয়ে নিয়েছি, মাঝে মাঝে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। ঘোরাফেরা আনন্দের মাঝে একটা কষ্টের কথা বলি। আমি যখন স্পিড বোটে উঠেছি ঘোরার জন্য, তখন না আমার সেই পিছনে একটা স্মৃতি মনে পড়ে গেছে। আমার আব্বা যখন মারা যায়, তখন কোনোভাবেই খুলনা থেকে আসার সেরকম রাস্তা ছিল না, অবরোধ ছিল। তখন তো ব্রিজ ছিল না, কি যে একটা কষ্টের সময়। আমার আব্বা যে মারা গিয়েছে সেটা তো আমি জানতাম না। তখন অনেক কষ্টে স্পিড বোটে আমাকে উঠিয়েছিল। তখন আমার বড় ছেলের বয়স ছিল 4 মাস। তবে স্পিড বোর্ডে উঠলে যে একটা ঝাঁকুনি খেতে হয়, সেই বিষয়টা ছিল খুব বিপজ্জনক আমার বাচ্চার জন্য। সেইখান থেকে নামিয়ে আবার লঞ্চে উঠে তারপরে আবার লঞ্চ পার করা, ফেরিতে ওঠা, সব মিলিয়ে অনেক কষ্টের একটা যাত্রাপথ ছিল। তো রাতের বেলা আমার বাবার মুখটা আমি দেখি, শেষ দেখা। তো এই স্পিড বোর্ডে উঠে না আমার সেই কষ্টের স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছিল। তো আসলে জীবনে কিছু কিছু ভালো সময়ের মধ্যে কিন্তু খারাপ কিছু স্মৃতি কিন্তু খুব বেশি নাড়া দেয়। আসলে মানুষের বয়সের সাথে সাথে তো মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়। দুঃখ কষ্ট এগুলো কিন্তু জীবনের সৌন্দর্য, এইগুলো না থাকলে জীবনের কোনো মানেই থাকতো না। তবে যাদের জীবনে একটু কষ্টের পরিমাণ বেশি, সে হয়তো সবসময় হতাশাগ্রস্ত থাকে, খুব বেশি আঘাত পায়। তবে সেইটাকে কাটিয়ে ওঠার জন্য সবসময় ভাবতে হবে এখনও যে বেঁচে আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এটাই তো বড় কথা। এই সমস্ত শুকরিয়া নিয়ে যদি সবসময় পার করা যায়, তাহলে দেখা যায় কি কষ্টটা কিছুটা হলেও হালকা হয়। তো এই যে মোটামুটি এইখানে যতটা পেরেছি ঘুরেছি, তারপরে বাসায় ফিরে এসেছি। এই অংশটুকু আবার আরেকদিন বিকেলের, বললাম না অনেক জোড়াতালির একটা ভিডিও। তারপরে যারা ভালো লাগা নিয়ে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে আর ভিডিওটা বড় করব না, আল্লাহ তাআলা ভালো রাখলে সুস্থ রাখলে আপনাদের সামনে আবার কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।